আমরা তো এমন এক যুগে আছি যেখানে মনোযোগ ধরে রাখাটাই একটা বিরাট যুদ্ধ, তাই না? তো চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই চ্যালেঞ্জটাকেই দেখি আর জেনে নিই কিভাবে একটা বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতাটা পুরোপুরি আয়ত্ত করা যায়। এই অনুভূতিটা কি খুব চেনা চেনা লাগছে? সারা দিন নোটিফিকেশন আর ইমেলের বন্যায় ডুবে আছি, মনে হচ্ছে যেন দম ফেলারও ফুরসাত নেই। কিন্তু দিন শেষে যখন হিসেব করতে বসি, দেখি কাজের কাজ তো কিছুই হয়নি। এটাই এক ধরনের ডিজিটাল ক্লান্তি, বুঝলেন তো? আমাদেরকে সবসময় বলা হয় যে মাল্টিটাস্কিং হলো দক্ষতার আসল চাবিকাঠি, মানে যে যত বেশি কাজ একসাথে করতে পারে সে তত এফিশিয়েন্ট। কিন্তু সত্যিটা কি জানেন? আমাদের চারপাশের এই ডিজিটাল জগৎটা এমনভাবে বানানো হয়েছে যা আমাদের মনোযোগকে ইচ্ছে করে ভেঙে টুকরো টুকরো করে দেয়। আসলে আমরা যেটাকে মাল্টিটাস্কিং বলি, আমাদের মস্তিষ্ক কিন্তু সত্যি সত্যি সেটা করে না। এটা আসলে টাস্ক সুইচিং, মানে আমাদের ব্রেন একটা কাজ থেকে আরেকটা কাজে খুব দ্রুত লাফিয়ে লাফিয়ে চলে। আর এই লাফালাফির জন্য কিন্তু একটা বেশ বড়সড় মূল্যও দিতে হয়। তাহলে এই যে এক কাজ থেকে আরেক কাজে যাওয়া আসা, এর লুকানো মূল্যটা ঠিক কি? চলুন সেটা একটু খতিয়ে দেখা যাক। এই খরচের মূল কারণটাই হলো একটা জিনিস, যাকে বলে অ্যাটেনশন রেসিডিউ। ব্যাপারটা খুব সোজা। ধরুন আপনি একটা কাজ ছেড়ে অন্য একটা কাজ শুরু করলেন। আপনার মনোযোগের একটা অংশ কিন্তু আগের কাজটাতেই আটকে থাকে, পুরোপুরি নতুন কাজে আসতে পারে না। লেখক ক্যাল নিউপোর্ট ব্যাপারটা দারুণভাবে বুঝিয়ে বলেছেন। উনি বলেন, যখন আপনি একটা কাজ থেকে আরেকটা কাজে যান, আপনার মনোযোগ সাথে সাথে যায় না, কিছুটা আগের কাজে আটকে থাকে। ব্যাপারটা অনেকটা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে একসাথে অনেকগুলো অ্যাপ চলার মতো। আপনি হয়তো একটা অ্যাপেই কাজ করছেন, কিন্তু বাকিগুলো আপনার সিস্টেমকে স্লো করে দিচ্ছে, আপনার মানসিক শক্তি শুষে নিচ্ছে। আর এর প্রভাবটা কিন্তু মোটেও সামান্য না। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা গবেষণা বলছে যে এই ক্রমাগত কাজ বদলানোর অভ্যাস আমাদের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা প্রায় 40% পর্যন্ত কমিয়ে দিতে পারে। ভাবা যায়? শুধু প্রোডাক্টিভিটি নয়, ফোকাস ফিরে পাওয়াটাও একটা বিরাট চ্যালেঞ্জ। একটা গবেষণায় দেখা গেছে, কোনো একটা কাজে একবার বাধা পড়লে সেখানে পুরোপুরি মনোযোগ ফিরে পেতে গড়ে 23 মিনিটেরও বেশি সময় লেগে যায়। এবার ভাবুন তো, সারাদিনে কতবার আমাদের মনোযোগ ভাঙে? তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? এই অ্যাটেনশন রেসিডিউর কারণে আমরা আমাদের মানসিক ক্ষমতার পুরোটা ব্যবহারই করতে পারি না। ফলাফল, কাজে ভুল হয় বেশি আর আমরা অনেক তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি। বেশ, সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এই মনোযোগের ভাঙাচোরা অবস্থা থেকে বেরোনোর উপায় কি? সমাধানটা লুকিয়ে আছে দুটো দারুণ ধারণার মধ্যে। একটা হলো মনোটাস্কিং, মানে একবারে শুধু একটা কাজ করা, আর দ্বিতীয়টা হলো ডিপ ওয়ার্ক। ক্যাল নিউপোর্ট কাজকে মূলত দুই ভাগে ভাগ করেছেন। একদিকে আছে ডিপ ওয়ার্ক। এটা হলো সেই কাজ যা করতে গভীর মনোযোগ লাগে, কোনো রকম ডিস্ট্র্যাকশন ছাড়া, আর এই কাজই নতুন কিছু তৈরি করে। আর অন্যদিকে আছে শ্যালো ওয়ার্ক, মানে ওই যে সাধারণ হালকা কাজগুলো, যেমন ইমেলের উত্তর দেয়া, যেগুলো আমরা মনোযোগ ছাড়াই করে ফেলতে পারি। আজকের এই বিক্ষিপ্ততার যুগে ডিপ ওয়ার্ক করার ক্ষমতাটা আসলে একটা সুপার পাওয়ারের মতো। কেন? কারণ এটা মূল্যবান, এটা দিয়ে কঠিন দক্ষতা খুব তাড়াতাড়ি শেখা যায়, এটা দুর্লভ কারণ খুব কম লোকে এখন আর মনোযোগ ধরে রাখতে পারে, আর সবশেষে এটা ভীষণ অর্থপূর্ণ কারণ এই ধরনের কাজ আমাদের এক গভীর আত্মতৃপ্তি দেয়। বেশ, তাহলে এই ডিপ ওয়ার্ক করার ক্ষমতাটা আমরা কিভাবে অর্জন করতে পারি? চলুন এবার কিছু সত্যিকারের কার্যকরী কৌশলের দিকে তাকানো যাক। প্রথমেই আসি পোমোডোরো টেকনিকের কথায়। এটা শুনতে খুব সহজ, কিন্তু দারুণ কাজের। একটানা 25 মিনিট মন দিয়ে কাজ করুন, তারপর ছোট্ট একটা 5 মিনিটের ব্রেক নিন। এরকম 4বার করার পর একটা লম্বা ব্রেক। ব্যাস, এই সহজ নিয়মটা মনোযোগের জন্য একটা দারুণ ছন্দ তৈরি করে দেয়। এর পরের কৌশলটা হলো টাইম ব্লকিং। এখানে একটা লম্বা টু ডু লিস্ট দেখে কাজ করার বদলে আমরা আগে থেকেই পুরো দিনের জন্য একটা পরিকল্পনা করে নিই। ক্যালেন্ডারে প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট সময় ব্লক করে রাখি। এতে কি কাজ করব তা নিয়ে ভাবার চাপটা থাকে না, আর আমরা শুধু কাজে মন দিতে পারি। শুধু কৌশল নয়, আমাদের পরিবেশটাকেও মনোযোগের উপযোগী করে তুলতে হবে। আমাদের মনোযোগের চারপাশে একটা দুর্গ বানাতে হবে,
বলতে পারেন। মানে সব অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দেওয়া, কাজ করার জন্য একটা শান্ত নিরিবিলি জায়গা তৈরি করা, আর দিনের শেষে একটা শাটডাউন রিচুয়াল রাখা, যেটা আপনার ব্রেনকে বোঝাবে যে দিনের মতো কাজ শেষ। কিন্তু জানেন, সব কৌশলের ওপরে হলো মানসিকতার পরিবর্তন, আর সেই পরিবর্তনটা হলো, শুনতে হয়তো একটু অদ্ভুত লাগবে, একঘেয়েমি বা বোরডমকে মেনে নিতে শেখা। একটু ভাবুন তো, যেই আমাদের একটু একঘেয়ে লাগা শুরু হয়, ধরুন লাইনে দাঁড়িয়ে আছি বা কোথাও অপেক্ষা করছি, সাথে সাথে আমরা ফোনটা বের করে ফেলি। এই যে সঙ্গে সঙ্গে বিনোদনের জন্য হাত বাড়ানো, এই লোভটা সামলানোই হলো আসল ট্রেনিং। যখন আমরা এই ছোট ছোট বোরিং মুহূর্তগুলোকে সহ্য করতে শিখি, তখন আসলে আমরা আমাদের মস্তিষ্কের ফোকাস মাসল বা মনোযোগের পেশিতে আরও শক্তিশালী করে তুলি। তাহলে এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের ছন্নছাড়া মনোযোগকে আবার এক জায়গায় ফিরিয়ে আনতে পারি। আর যখন আমরা সেটা করতে পারি, তার সুফলগুলো কিন্তু চোখে পড়ার মতো। আমাদের প্রোডাক্টিভিটি বেড়ে যায়, কাজের মান অনেক ভালো হয়, মানসিক চাপ কমে যায়, আর সব মিলিয়ে আমাদের চিন্তা করার ক্ষমতা, সৃজনশীলতা সবই যেন ধারালো হয়ে ওঠে। শেষমেশ ব্যাপারটা কিন্তু শুধু বেশি কাজ করা বা প্রোডাক্টিভিটি বাড়ানো নয়। ক্যাল নিউপোর্টের একটা খুব সুন্দর কথা আছে, একটি গভীর জীবনই একটি ভালো জীবন। গভীর মনোযোগ দিয়ে কাজ করা বা জীবন কাটানো আমাদের একটা অন্যরকম পরিপূর্ণতা দেয়, যা ছোটখাটো ডিস্ট্র্যাকশন কখনো দিতে পারে না। তাহলে শেষে এই প্রশ্নটাই থেকে যায়, এমন একটা পৃথিবীতে যা আমাদের ক্রমাগত অগভীর হালকা জিনিসের দিকে ঠেলে দিচ্ছে, সেখানে যদি আমরা গভীরে ডোব দেওয়ার সাহসটা করি, তাহলে ঠিক কি অর্জন করা সম্ভব? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের জন্য খুঁজে বের করতে হবে।